ভাদ্র মাস শেষ হতে চললো, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। মানে কাল রাত থেকে এত বৃষ্টি হচ্ছে যে আগের যে বৃষ্টিটা হয়েছিল তার থেকেও যেন বেশি মনে হচ্ছে, কারণ পুরো ঘাটটা ডুবে গেছে একদম। জল মানে উপরে পাড়ে উঠা উঠা ভাব হয়েছে। আর যদি হয় এটা কম বৃষ্টি, আগে খুব বৃষ্টি হয়েছিল বলে ও কম লেগেছে। হ্যাঁ হ্যাঁ, সে এত বৃষ্টি হয়েছে কি বলবো। সকালবেলা উঠে দেখি সব ডুবে টুবে একবারে কাঁচা কাণ্ড হয়ে গেছে। তার মধ্যে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, দিয়ে মুখকে নিয়ে অগ্রহায়ণ ও লিখছে আর আমি পরে কাজগুলো করবো। পড়া হয়ে গেল, এখন বাজে প্রায় 7:10, 5:10 হবে এরকম হয়েছে। কালকে এত বৃষ্টি হয়েছে তার প্রমাণ দেখুন, এত জল হয়েছে যে ছোট পুকুর থেকে উঠছে জল, এই রাস্তার দিকে চলে এসছে। আর পাড়গুলো তো ডুবু ডুবু, আর একটু হলে তাও বলছে যে নাকি আরো হবে ডুবু। আর বড় পুকুর এই যে ড্রেনটায় জল চলে এসছে, যে ড্রেনটায় মুরগি চড়তো ওখানে জল চলে এসছে। আর মাছ ফাছ কি হয়েছে ভগবান জানে। রান্নাঘরের কাছে তো একবারে জল চলে এসছে। আর এই যে দেখুন মাঠের দিকটা একদম ভর্তি হয়ে গেছে। এই যে গাছের ঢেঁড়স গাছের দিকে তো জল সাদা হয়ে গেছে। সকাল সকাল উঠে ঘুমটা ভেঙেছে অনেক সকালে, যখন উঠি তখন অন্ধকার অন্ধকার হয়ে আছে। আর ওয়েদারের জন্য তো একটু অন্ধকার থাকে এমনি চারিদিক, সে দেখি চারিদিক একদম সাদা হয়ে গেছে। কি অবস্থা! প্রথমে থালাটা ডোবাতে এসে চারিদিক দেখে এসছি কোথায় কি হচ্ছে না হচ্ছে, দেখে এসছি। এই ওয়েদারে তো মাঠ এদিক ওদিক হয়, বিশেষ করে আমাদের এই পুকুর ঘাটের দিকে, তারপরে এই জান মুখের দিকে যেখানে বোলটা বসানো আছে মাঠের সঙ্গে, ওখানে একটু মাছ ফাছগুলো উঠতে পারে। তার জন্য একটু ছাঁকনি জালটা নিয়ে এসেছি, দেখবো আছে কিনা। আর এই যে আমাদের ড্রাগন গাছের সেকেন্ড ড্রাগন ফল, ওই যে হয়েছে, লালও হয়ে গেছে, তুলে নিতে হবে। ড্রাগন ফুলটা তো দেখিয়েছি আমরা, ফুল দেখেছে। এই যে পরপর ফলটা হলো, ফলটা প্রথমে সবুজ থাকে, তার কিছুদিনের মধ্যেই দেখি এই তো লাল হয়ে গেছে, কি সুন্দর। আর আরো একটা নতুন বেরিয়েছে, দেখো এখানে বেরিয়েছে, এই তো তার মাথায় বেরিয়েছে। বা বেরোক বেরোক বেরোক, এই তো বেরিয়েছে, মাথায় বেরিয়েছে, কিন্তু এগুলো থাকবে নাকি সন্দেহ আছে। কে পড়েছে? নিয়ে নাও, দেখো। হ্যাঁ নিয়ে 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 ভালো করে ঝাড়বে। বাহ, ও সব 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 আরে সব থাকবো বাবা, সব ও ছাড়লে বারবার আসবে। থাক না, যে আসছে আসছে। ঘুরে দিকে যাবে, ডুবিয়েছিলাম, পড়েছে পড়েছে। ঘাসগুলো আস্তে করে বাঁচবে, চিংড়িগুলো এইসব ঘাস জড়ে থাকে। চিংড়ি আছে নাকি? চিংড়ি আছে, গামলাটা একটু সরিয়ে নিতে হবে। পড়েছে এই বাবা, কতগুলো! ওই তাহলে সুমিতা বাইরে করার পর না, মানে পুকুরের দিকে করার পর না ভেতরে পড়বো। হ্যাঁ ওইখানে তো কিলকিল করছিল তো, পুকুর দিয়ে করার পর ভেতরে করবে। এসে উঠে এসে চিংড়ি,
এসছে হুম, বাহ কই মাছের বাচ্চা। তেলাপিয়ার বাচ্চা তেলাপিয়া? হুম ও, চিংড়িগুলো না তেলাপিয়া বাচ্চাটাকে ওকে ফেলে দাও কোনো কাজের নেই দুটো আছে, দুটো তেলাপিয়া এসছে। চিংড়িগুলো নিয়ে না অনেকগুলো হুম লাফাচ্ছে। হুম হুম পালিয়ে যাবে ফাঁক দিয়ে তো এখানেই যেন খাওয়ার জোগাড়টা হয়ে যায়। জল সমান দূর থেকে না হুম হ্যাঁ হ্যাঁ খাওয়ার জোগাড় মানে খাওয়ার জোগাড় কাকে বলে আবার 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 বাছাই বাছাই। আবার 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 দূর থেকে দূর থেকে দূর থেকে দূর থেকে দূর হাত পাচ্ছে গো। ও বাবা একে তো কোনদিন পড়ে না আজকে পড়ে গেল ও গভীর অনেক। হ্যাঁ প্রচুর গভীর বলে গাছটাই আছে পানি তো বললাম না। পুঁটি মাছ ও যা হয়েছে একবারে হুম মনের মতো। মাতিয়ে দিয়েছো একবারে আচ্ছা ওখান থেকে দেখা যাচ্ছে কিছু মাছ পোনা মাছ ওগুলোকে একটু বেছেই দেবে চটপট দেখে পোনা মাছ দেখা যাচ্ছে কয়েকটা দাঁড়া, চিংড়ি মাছগুলো নিন। হুম বলো বলো পোনা মাছগুলো একটু দেখে বেছে দেবে হ্যাঁ, হুম হুম আরও আছে আরও আছে ওখানে হাত দাও যেখানে হাত দিয়েছিল প্রথমে হ্যাঁ ওই যেটা বললাম না আজকে বাজার যেতে হবে না। বাজারে যে মাছ দোকানগুলো তারা তাহলে কি করবে ওই জন্য তুমি নিতে যাবে আর কি। হুম বিদ্যুৎ তো নেই তো ইলেকট্রিক নেই ওই কই বাচ্চাটা ফেলতো কই বাচ্চা একটা ওই বাচ্চা কোথায়? পড়ে যেত হ্যাঁ, চিংড়ি মাছটাকেও পড়েছে অনেক। চিংড়ি মাছ এসছে, ভাঙাল পেয়েছে না। হুম পড়েছে হ্যাঁ, পা কোনো মাছটা ছেড়ে দিই। হুম একটা করে পড়লে তো আর এমনিতেও হয়েও গেছে। যা হয়েছে না এতে এখন পোনা মাছ নেই তো জাপানি বুটি সিলভার মহিলাগুলো একদম বাচ্চা বাচ্চা আমি যখন সকালে আসি তো ওরা সবে তো মানে তখন বৃষ্টিটা সবে সবে থেমেছে। বৃষ্টি পড়লে প্রচুর আছে সে একবার কিলকিল করছে, শোল মাছের মাথাও দেখা যাচ্ছে। হ্যাঁ চারিদিকে জল এত হয়েছে, দেখুন ঢেঁড়স গাছের গোড়াগুলো ডুবে গেছে। আর আমাদের এখানে তো বৃষ্টি হলে বিদ্যুৎ থাকে না, কারেন্ট আসলে তখন একটু পাম্প টাম্প চালালে আবার জলটা কমাতে তো হবে, না হলে হবে না। আবার কি দুদিন ধরে বৃষ্টি হবে বলছে, তখন আবার কী হবে, পুরো ভেসে যাবে। এই জন্য বিদ্যুৎ আসুক। পড়ে যাবে এখানে আস্তে করে পড়ে যাবে চিংড়ি মাছ দেখো, এই এটা কাটালাম কেন বলো তো, এখানে ওই আছে না, হুম ঘাস আছে না, ঘাসে চিংড়ি মাছ থাকে 5-7টা এসছে। হুম 3, 4, 5, 6, আরেকটা আছে ওই যে বড়টা 7, 8, 9টা। পড়ে যাও না খাড়িয়ে যাবে চিংড়ি মাছগুলো দিয়ে শাক দিয়ে রান্না করতে হবে।
ঘাস হলে চিনবে। এখানে তো জাল মারা আছে গো। ও বাইরে বাইরে, হ্যাঁ নাও বাইরে নাও, বাইরে নাও। আমি বললাম ভেতরে করে। এই সোজাটা আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, সোয়ের আন্দাজ করো, সে আন্দাজ করে দাও। খুব মাছ এসছে না। কি মাছ? মৌলা মাছ সব বেরিয়ে গেছে কি করে মাঠে গো? হ্যাঁ, ওইটুকু তো মাছ তার বেরোতে। যা জল হয়ে গেছে চারদিকে দেখছি, কাদাটা ধুয়ে ভেতরে কাদাটা ধুয়ে নে। কে মোরলা কোথায় পড়ে গেছে? ঘাটের ধারে আরেকবার দিয়ে দিলাম। দিয়ে করো। ওই ঘাটে যাবো একটু। পড়েছে এ বাহ। জলের যেখানে ইয়ে আছে সেখানে মোটামুটি বাইরে না কোথায় বলছিলে? বাইরে একবার দেখতে পারো, বক খাচ্ছে দেখি, ওই জন্য আনলাম যে যদি ও রাত ভোর যা বৃষ্টি হয়েছে না, মানে জল উঠে গেছে, মাছ উঠে গেছে, মানে শোল মাছটা পালিয়ে গেছে। সে তো ওরা তো পালিয়ে যায়। না দেখা মাছ। বর্ষার সময় কয়টা বেগুন গাছ নিয়ে এসে লাগাতে হবে বুঝলে। আস্তে 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 আস্তে। দেখবে আছো মাছ, চিংড়ি মাছ তো প্রচুর। হ্যাঁ। আর এই জান মুখে ধার থেকে এই যে ধরেছি। ও বাবা এতগুলো! আর সেটা কি না কই? এটাও তেলাপিয়া তেলাপিয়া তেলাপিয়া। এটাও এ বাবা এত মাছ পড়েছে! অনেক পড়ে, বাবা বাবা ভালো। ইয়ে বাইরে কি মাছ আসছে? হ্যাঁ, বক খাচ্ছে মানে এসছে। দেখি না একবার হ্যাঁ। দেখি। আমি দেখিনি, বাবা দেখেছে। এখানে দেখি। ওখানে তো নেই ও মা, মানে পাম না চললে আসে না এমনিতে। তবে আছে না না। পাও টুকরি। না কি অবস্থা। আমাদের এই ঘাটে পুরো ভর্তি, আর একটু হলে জল উঠে যাবে। উঠে গেছে তো। বল দেখো কোনো খই পাওয়া যাচ্ছে না। দূর থেকে নেবে একটু। না, কিছু নেই। বৃষ্টিটা তো জোর পড়া শুরু করেছে, আবার একটু ডান মুখে ধরে এলাম, এবার চলে যাব, বেশি ভিজবো না। বলে মুখ বন্ধ নিয়ে আসবে দূর থেকে দুটো হাতটা। ঠিক আছে, কম এসছে ওটা। খারাপ করে কটা তাল পড়েছে? 3টে। তাহলে আর কি করবে ভাই? কি করলে এখন কি শক্ত প্রপার্টি জানি না। ও ওই 3টে পড়েছে, 3টে নিয়ে চলে যাও তাহলে। চোখ এই না, হ্যাঁ যোগ তো বেরোবে, বৃষ্টি হচ্ছে যোগ বেরোবে না। এই ব্যাগটা ধরবে নাকি দেখো, ও না ছিঁড়ে যাবে।
আর ব্যাগটা ঠিক করে ধরো। হ্যাঁ যাও, সাবধানে যাও। তালে রুটি করবে আর তালের বড়া করবে। তাল পড়েছিল, ওই আমাদের পাশে ননদ সম্পর্কের হয়, এসছিল আর বলছে বৌদি তাল নিয়ে যাবো। আমি বলি হ্যাঁ নাও। আর দুধও নেয়, দুধও নিয়ে গেল। মানে কালকে যা অবস্থা, সে যে কি ভাবছি যে কোথায় বজ্র পড়ছে, মুনটা স্কুলে কি করছে। বৃষ্টি তো প্রচুর হচ্ছে, কোথাও বেরোনোর তো জো নেই। আর মুনের সঙ্গে খেলা করতে হচ্ছে আমাকে। এই মুন বানিয়েছে সুন্দর, এসেছে ও, তাহলে থাকবে না, এখন থাকবে না, দাঁড়াও না তবু মোটরটা রেডি করতে হবে। এখন থাকবে না, যাবে। একটু না কমিয়ে রাখলে আজ রাত্রে বৃষ্টি হলে সব মাছ বেরিয়ে যাবে। সে আর কি করবে, ও প্রকৃতির কাছে কিছু করে। ওই জন্য কাল একটা ডিম ভেঙে দিয়েছে আমার মনে হয়। ভেঙে দিয়েছে? মনে হয় এই যে এই মাছগুলো পড়েছে, সাইজের মাছ একদম, এবার সাইজ বাছা বাছা। এই যে কি সুন্দর বাছা বাছা মৌরলা মাছ, এগুলো সব ছাগনি জালে ধরেছে সুস্মিতা। মানে প্রচুর তো বৃষ্টি হয়েছে, চারদিক পুকুর উঠছে, জল বেরিয়ে যাচ্ছে, আর সেই সব যত জল উঠছে মাছও উপরে উঠে আসছে। একটা তেলেপিয়াও পড়েছে, আমাদের পুকুরে তো প্রচুর তেলেপিয়া হয়ে গেছে, এই জন্য ছাগনি জালেও চলে আসছে, বড়শিতেও পড়ছে। মা কালকে বলছিল আমাদেরও বড়শিতে পড়েছে, বলে খোপা খোপ পড়ে। হ্যাঁ। ওই তো কাজ ওদের খোপা খোপ পড়া, কিন্তু বড় আর হবে না। মাছ ধরা হয়ে গেল, সকালের কাজকর্ম হয়ে গেল, এবার সবার টিফিনও হয়ে গেল, এবার রান্না বান্নার জোগাড় হবে। এই যে চলে এসেছি মাছ নিয়ে, আর এটাই চাল কুমড়ো, এই যে দেশি চিংড়ি দিয়ে চাল কুমড়ো রান্না হবে, নিয়ে এসেছি। বাবু এবার কেটে দাও, দিলেই সবজি কাটা শুরু হবে। ওইটা কে বলেছিল বলতো যে ছেলেদের কাটতে হবে, কাজ দিয়েছে ছেলেদেরকে। ছেলেরা তো সবজি কাটে না সচরাচর, এই জন্য বলে ওদের জন্য এটা ওই আমরা ছোটবেলা থেকে জেনে আসছি। ওই যে চালগুলো বলি হয় বলে, হ্যাঁ, বলি হয় বলে।